হ্যালো ভিউয়ার্স, ফরাসি জমিতে সেচ দেওয়ার আজকে 10 দিন হয়ে গেছে। 10 দিন পর মাটিটা যখন শুকিয়ে যায় তখন মাটিগুলো নিংড়ানো করা হচ্ছে। মাটি নিংড়িয়ে প্রতিটি সারি রেক করে দেওয়া হবে। দেখুন, অনেকগুলি গাছ এখনো উঠে নাই, কারণ মাটিতে রস অনেক কম ছিল। সেচ দেওয়ার পর কিছুটা উঠতে শুরু করেছে, নতুন করে আবার উঠতেছে গাছগুলো। এই সমস্যা নাই, সবগুলা গাছ আশা করি উঠে যাবে। আর কোনো কোনো গাছে ফুল চলে আসছে। এই মাটি নিংড়ানো শুরু করার আগে গতকালকে কিছু রাসায়নিক সার দিয়েছি, শুধুমাত্র ইউরিয়া। এই 8% জমিতে 8 কেজির মতো ইউরিয়া দিয়েছি আবার নতুন করে। দিয়ে আজকে একদিন পর মাটি নিংড়িয়ে এই দেখুন প্রতিটা এইভাবে রেক আকারে করে দেওয়া হবে। রেক দিয়ে আবার 3 দিন পর আবার আরেকটু হালকা করে আরেকটু সেচ দিয়ে দেব। দেওয়ার পর আমার ফরাসের জমির কাজ শেষ। ফরাসের জমিতে আর কিছু করা লাগবে না, আর সারও দিতে হবে না, সেচও দিতে হবে না। আর একটিবার সেচ দেব এই রেক করার পরে। দেখুন এইভাবে প্রতিটি রেক করা হবে সমস্ত জমিতেই। আমার ফরাসগুলো খুবই সুন্দর এবং সুস্থ আছে, একটা গাছও নষ্ট হয় নাই। দেখুন প্রতিটা সারি এভাবেই রেক করে দেওয়া হবে। আমার এই পুরো জমিটা রেক করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আমরা 2 জন মানুষ কাজ করতেছি। মাটিটা এখন পুরো ঝুরঝুরে হয়ে গেছে। আজকে 10 দিন, 10 দিনের মধ্যে এই জমিতে কোনো ধরনের কোনো কাজ করি নাই, কারণ মাটিটা অনেক ভিজা ছিল। এই দেখুন রেক দেওয়ার পর পুরো জমিটা এক নজর দেখুন রেক দেওয়ার কাজ সম্পূর্ণ হওয়ার পর। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। এই পুরো ভিডিওটা, এত লম্বা একটা ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন সবাই, পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করবেন, আমি যেন পরবর্তীতে আপনাদেরকে প্রতিটি ভিডিও শেয়ার করতে পারি। একটু ফলো দেবেন আমার প্রোফাইলটাকে, দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।